মেয়েটি হঠাৎ করে শত শত বিলিয়ন ডলার সম্পদের অধিকারী সেই সিইওকে শক্ত করে জড়িয়ে ধরল। সে বলল, এই সিইওই নাকি সেই বাবা যাকে সে এত দিন ধরে খুঁজে বেড়াচ্ছিল, কারণ তার মা একবার বলেছিলেন তার বাবা পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ। এই কথা শুনে সিইও খুব খুশি হলেও মনে মনে ভাবল মেয়েটি নিশ্চয়ই তাকে অন্য কারো সঙ্গে ভুল করছে, তাই সে বারবার নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করল। কিন্তু মেয়েটি তাকে এত শক্ত করে ধরে রেখেছিল যে সে কিছুতেই ছাড়াতে পারল না। শেষমেশ সিইও বাধ্য হয়ে নিজের বডিগার্ডদের ডাকল, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল। মেয়েটি ছিল অসম্ভব শক্তিশালী। হালকা একটা ধাক্কাতেই সব বডিগার্ড মাটিতে লুটিয়ে পড়ল। এরপর মেয়েটি সিইওকে থামিয়ে বলল তার কাছে জাদু শক্তি আছে এবং সে সারা জীবন সিইওকে নিরাপদ রাখতে পারবে। কিন্তু সিইও এসব কথা একদমই বিশ্বাস করল না। সে নিজের বিলাসবহুল গাড়িতে উঠে চলে যেতে উদ্যত হল। ঠিক তখনই মেয়েটি গাড়ির নিচে একটি বোমা দেখতে পেল। সে দ্রুত সিইওকে সতর্ক করল, কিন্তু সিইও তার কথা গুরুত্ব না দিয়ে সরাসরি গাড়িতে উঠে বসল। মুহূর্তের মধ্যেই মেয়েটি দৌড়ে এসে নিজের শক্তি দিয়ে পুরো গাড়িটা তুলে ফেলল। সিইও কিছু বোঝার আগেই মেয়েটি গাড়িটাকে জোরে ঝাঁকিয়ে সিইওকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে গাড়িটাকে আকাশে ছুঁড়ে মারল। গাড়িটা পড়ে যাওয়ার আগেই মেয়েটি সেটাকে গিলে ফেলল। এই দৃশ্য দেখে সিইও হতবাক হয়ে গেল। তখনই সে বুঝল মেয়েটির সত্যিই জাদু শক্তি আছে। ঠিক সেই সময় সিইও সৎ ভাই তার বডিগার্ডদের নিয়ে সেখানে হাজির হল। সে সব সময় পারিবারিক সম্পত্তি নিয়ে সিইওর সঙ্গে লড়াই করতে চাইত। মেয়েটি নিজের জাদু দিয়ে জানতে পারল এই সৎ ভাই গাড়ির নিচে বোমা পুঁতে রেখেছিল। বাবার ওপর হামলার প্রতিশোধ নিতে মেয়েটি জোরে তার পায়ে পা চাপা দিল। লোকটা রাগে ফেটে পড়ল এবং বডিগার্ডদের মেয়েটিকে ধরতে আদেশ দিল। মেয়েটি গভীর শ্বাস নিয়ে জোরে ফুঁ দিল আর সঙ্গে সঙ্গেই সবার শরীরের কাপড় উড়ে গেল। তাদের বিব্রত অবস্থায় সবাই হেসে উঠল। খলনায়ক তাড়াতাড়ি বডিগার্ডদের কাপড় আনতে বলল, কিন্তু তারা শুধু একটা ডাস্টবিনই খুঁজে পেল। শেষ পর্যন্ত লোকটাকে সেই ডাস্টবিন পরে লজ্জায় পালিয়ে যেতে হলো। সিইও বুঝতে পারল মেয়েটি তার জন্য অনেক কিছু করেছে, তাই সে মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সমস্যা হলো গাড়িটা তো মেয়েটি আগেই খেয়ে ফেলেছে। শেষমেশ তারা একটা সাইকেল জোগাড় করল, কিন্তু সাইকেলের গতি মেয়েটির একদমই পছন্দ হলো না। তাই সে আবার জাদু ব্যবহার করল। সাইকেলটা সরাসরি আকাশে উড়ে গেল। মাত্র 2 মিনিটের মধ্যেই তারা বাড়িতে পৌঁছে গেল। কিন্তু তখনই মেয়েটি ভিলার চারপাশে এক ভয়ঙ্কর অশুভ শক্তির আভাস অনুভব করল। খলনায়কের পাঠানো এক জাদুকরও সেখানে এসে গেছে। আসল বিপদও এক